হ্যালো গাইজ, আমি আজ এক্সপ্লেন করছি রোম্যান্স ইন দ্য হাউস এপিসোড 8। মুজিন মিরেকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে। গিউম দরজা খুলেই বলে, তোমরা দুজনে ঘরে এসো। এরা এই কথাটা শুনে একটু অবাক হয়। রুমে ঢুকতে গিউম কাগজটা দেখিয়ে বলে, এটা কি? দুই বাবা মেয়ে একে অপরের দিকে তাকিয়ে ভয়ে নিচে বসে পড়ে একসাথে বলে, সরি, ক্ষমা করে দাও। গিউম বলে, তার মানে এসব যা লেখা আছে সেসব সত্যি। মুজিন ভয়ে গলা কাঁপিয়ে বলে, তুমি রেগে যাওয়ার আগে আমার এক্সপ্রেশনটা একবার শোনো, আমার কথাটা একবার শোনো। গিউম বলে, তবে এখন এই ভিলাটার ওনার কে? মিরে, তুই নাকি? মিরে, তুই আমাকে কতটা হিউমিলিয়েট করেছিস, তোর কোনো আইডিয়া আছে? মিরে বলে, না মা, আমার কথাটা একবার শোনো। গিউম উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, তাড়াতাড়ি সবকিছু প্যাক করে এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা। মায়ের এই প্রথমবার রাগের মূর্তি দেখে দুই বাবা মেয়ে গিউমের দিকে ভয়ে তাকিয়ে থাকে। একটু পরে মিরে উঠে দাঁড়িয়ে বলে, যাব না, আমি কোথাও যাব না, আমার কথাটা শুনতে হবে। মুজিন বলে, তখন এমন অবস্থা হয়েছিল, আমি যে কোনো উপায় তোমাদের আটকাতে চাইছিলাম, তাই এটা করেছি। মিরে বলে, আমি তোমাকে কেন হিউমিলিয়েট করতে যাব, এমনটা নয়। গিউম বলে, আমি তোকে কতবার বলেছি আমি তোর মা, আমার ব্যাপারটা আমি বুঝে নেব। দুই মা মেয়ের চিৎকারের মাঝে মুজিন চিৎকার করে বলে, সব আমি করেছি, সব আমার দোষ। দুই মা মেয়ে একসাথে চিৎকার করে বলে, তুমি চুপ করে থাকো। গিউম বলে, তুই কেন তোর মাকে বোকা মনে করিস? আমি তোদের জন্ম দিয়েছি, তোকে কে এত দায়িত্ব নিতে বলেছে? মিরে বলে, তবে কে নিত? আমি এখন ফ্যামিলির হেড, আর কার এইভাবে বাঁচতে ভালো লাগে? এই কথাটায় সকলে চুপ হয়ে যায়। মিরে বুঝিয়ে সেই কথাটা বলে ভুল করেছে। সে চিৎকার করে বলে, আমার লেগেছে, খুব লেগেছে। জোরে জোরে কান্না স্টাইলে কাঁদতে থাকে। গিউম ও মুজিন তার কাছে দৌড়ে যায়। গিউম বলে, কি হয়েছে? কোথায় লেগেছে? কি হয়েছে? কোনো মতে রাতটুকু মিরে সামলে নেয়, কিন্তু সকালবেলায় মিরে দেখে তার মা তাকে আর ঘুম থেকে তুলছে না। খাবার টেবিলে রাখা আছে ঢাকা দিয়ে, কিন্তু তার মা বাড়িতে নেই। কাজের জায়গাতে এসেও সে দূর থেকে তার মাকে লুকিয়ে লুকিয়ে দেখে। সে সাহস করে তার মায়ের কাছে যেয়ে বলে, আমি হসপিটালে যাব, একা যেতে ভয় পাচ্ছে। গিউম বলে, ট্যাক্সি করে ধরে নিয়ে চলে যাও, তুমি বড় হয়ে গেছো। জিনকে দেখি তাকে তার এডিটার ফোন করে বলছে এবারে স্টোরিটা দারুণ হিট করছে, বাকি স্টোরিটা কখন কমপ্লিট হবে। ফোন শেষ হলে জিন শোনে দুইজন বয়স্ক লোক তাদের পুরনো ওনারের কথা বলছে। সে নাকি আগুন লেগে মারা গেছে। শুনেছি তার কয়েকটা বিল্ডিং সবকটাই নাকি ফ্রড করে কেউ নিয়ে নিয়েছে। জিং নিজেই বলে, তাহলে কি মিস্টার মুজিনি ফ্রড করে বিল্ডিংটা কিনেছে? গিওলকে ফোন করে জিয়ং বলে, আমার টাকাটা কবে দেবেন, আমার পার্লারে কবে আসবেন? গিওল বলে, অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দিন। জিয়ং বলে, আমি মুজিন উপ্পাকেও ইনভাইট করেছি, আমরা তিনজনে একসাথে ড্রিঙ্ক করব। গিওল বলে, আমি কোথাও যাব না। এটা বলেই ফোন কেটে দিলে জিয়ং বলে, এদের আবার কি হলো, ঝগড়া হলো নাকি? মিরে দেখে অফিসে তার বাবা তাকে বিভিন্ন জিনিস পাঠিয়ে মেসেজ করে লিখেছে, এগুলো খেয়ে নাও, এরপর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। পিয়ং দেখে মিরে রাস্তা দিয়ে আনমোনাভাবে হেঁটে যাচ্ছে। সে তাকে গিয়ে ডিনারে নিয়ে যায়। পিয়ং তাকে সমস্ত জিনিস এগিয়ে গিয়ে দিলে দোকানের ওনারটা বলে, দারুণ, আপনার বয়ফ্রেন্ড আপনার কত খেয়াল রাখে। পিয়ং বলে, আমার জন্যই তো ওর ব্যথা লেগেছে। পিয়ং মিরেকে বলে, তোমার মায়ের সাথে সবকিছু ঠিক আছে? মিরে বলে, মা মেয়ের সাথে দিনে তো অনেকবারই ঝগড়া হয়, কিন্তু এবারে আমি অনেক বেশি কথাই বলে দিয়েছি, যেটা আমার বলা উচিত হয়নি। পিয়ং বলে, সেটা কি মন থেকে বলেছিলে? মিরে বলে, না, একদমই নয়। পিয়ং বলে, তবে খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। পিয়ং হঠাৎ খাবার খেতে খেতে বলে, পরের বার আমরা এভাবে নয়, অফিসিয়ালি ডিনার ডেট করতে পারি। গিউম মুজিনের অ্যাপার্টমেন্টে আসে হিয়ঞ্জের জিনিসপত্র দিতে। ছেলের রুমে ঢুকে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাখতে থাকে। এরপর মুজিনকে বলে, তোমার কাছেও একটা বেটের কাগজ আছে নিশ্চয়? চেঁচিয়ে বলে, তাড়াতাড়ি এনে দাও। মুজিন ভয়ে সেটা আনতে যায়। গিউমকে কাগজ এনে দিলে সে দুই বাবা মেয়ের কাগজখানা একসাথে করে দুটোকেই ফালা ফালা করে রেগে রেগে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেয়। রেগে মুজিনের দিকে তাকালে সে তো পুরো ভিজে বিড়াল হয়ে দাঁড়িয়ে থাকে। গিউম বলে, আর একবার যদি এইসব কাণ্ড করতে দেখি, তোমাকে ওই কাগজের টুকরোগুলোর মতো করে দেব। মুজিন মাথা নামিয়ে বলে, ক্ষমা করে দাও। মুজিন ও গিউম কথা বলে, দুজনেই নিজেকে নিজে দোষারোপ করে। তারা ভাবে তাদের জন্যই তাদের ছেলে মেয়েদের জীবন আজ এই রকম হয়ে গিয়েছে। মুজিন বলে, তুমি ঠিক বলেছিলে, আমি ভেবেছিলাম আমি বেশি স্যাক্রিফাইস করেছি, কিন্তু তুমি যে কত কষ্ট করেছো। 20 বছর বয়সে মা হয়েছো, তারপর আমাকে শুদ্ধ সামলেছো, যেখানে আমাকে তোমার সামলানো উচিত ছিল। পিয়ং মিরেকে তার গাড়িতে করে বাড়িতে নামিয়ে দিলে মিরে যেতে থাকে। হঠাৎ দাঁড়িয়ে বলে, মায়ের সাথে সবকিছু ঠিক হয়ে গেলে তারপরে যাব। পিয়ং বলে, কি? মিরে বলে, ডেটে। হিয়ঞ্জে সকালে সমস্ত জিনিস ডাস্টবিনে ফেলতে এলে কাং বলে, তুই এত কাজ করছিস? সে বলে, বাবার কাছে ভালো গ্রেড পেতে হবে তো। জিং এদের লুকিয়ে দেখে। সকলে চলে গেলে সে তাড়াতাড়ি হিয়ঞ্জের ফেলা জিনিসগুলো সেখান থেকে কুড়িয়ে নিয়ে পালায়। হিয়ঞ্জে মুজিনের সমস্ত ঘরের জিনিস পরিষ্কার করতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে সেই ব্যাগটা, যেটা তার বাবার লোকা ছিল। জিং ও পুরো সাসপিশিয়াস ভাবে সেই জিনিসগুলো একের পর এক দেখতে থাকে। দেখতে দেখতে খুঁজে পায় কিছু ড্রাগন ইনভেস্টমেন্ট নামে কিছু কাগজপত্র, আর পুরনো ওনারের সাথে মুজিন ও গিওলের একটা পোড়াত ফটো। মুজিন শাওয়ার থেকে বেরোলে হিয়ঞ্জে বলে, বাবা সবকিছু পরিষ্কার করে দিয়েছি, এখন একটু আসছি। এটা বলেই সে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যায়। মুজিন দেখে পুরনো ওনারের মেয়ে তাকে মেসেজ করে লিখেছে, ফোনটা না তুললে খুব প্রবলেম হয়ে যাবে ভবিষ্যতে। মুজিন যেন কিছু একটা চিন্তায় পড়ে যায়।
মিসেস সোয়াং গিউমকে জোরজবরদস্তি খাবার খাওয়াতে নিয়ে যায়। গিউম বলে বাচ্চাদের বিয়ে হয়ে চলে যাওয়ার পর কেমন ফিল হয়। হোয়াং বলে খুবই কষ্ট হয়, ছোট থেকে আমার কাছে বড় হয়েছে, আমাকে ছাড়া ওর একদমই চলতো না। মা হওয়ার ডিউটি আমরা পালন করেছি, আবার ওরা যখন মা হয়েছে তখন ওরা আমাকে মা হয়ে শাসন করেছে। বেসবল খেলতে খেলতে গিউম মিরের পুরনো কথা চিন্তা করে। বাড়ি ফিরে গিউম দেখে মিরে পুরো ঘর বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে। গিউম বলে এই হাতের অবস্থা নিয়ে কেন করতে গেলি। মিরে বলে আন্টি সাহায্য করেছে। গিউম বলে এসব করার কোনো দরকার ছিল না। মিরে বলে আমি ভুল করেছি, এবার আমাকে ক্ষমা করে দাও। যা বলেছি তা মন থেকে বলিনি, যখন কষ্ট পেয়েছি সেগুলোকে আমি লুকিয়েছি, তাই এক সময় দাঁড়িয়ে এগুলো একদম ফেটে পড়েছে, যেটা করা আমার একদম উচিত হয়নি। এবার থেকে মনের মধ্যে যা চলবে তোমাকে আগে বলবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা, তোমায় ছাড়া যে আমি বাঁচতে পারবো না। গিউম তার মেয়েকে হাক করে। এবার দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। গিউম বলে এত বছর তুই খুবই কষ্ট পেয়েছিস। সকালবেলায় মুজিন ঝাঁট দেওয়া স্টাইলে বারবার দেখতে থাকে দুই মা মেয়ে আসছে কিনা। তারা এলে মুজিন বলে কাজে যাচ্ছ নাকি। মিরে বলে হ্যাঁ। গিউম তার দিকে তাকালে মুজিনের তাকে দেখে কেমন যেন একটা লাগে। ইয়ংচল তাকে তখনই ফোন করে বলে আমি এখন ড্রাগন টিমের ম্যানেজার, এটা ম্যানেজার হওয়ার পর আমার প্রথম ম্যাচ, আমি আপনার ও আপনার ওয়াইফের জন্য ভিআইপি সিট রিজার্ভ করে দিয়েছি। মুজিন বলে আমি যাব না। এটা বলে সে ফোন রাখতে যাবে, ইয়ংচল ফোনের মধ্যে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে ফোন রাখবেন না, ফোন রাখবেন না, দয়া করে আজ আসবেন, আমার মনে হচ্ছে আজকে আমাদের টিম হারবে। না না, আমি কনফার্ম আজকে আমাদের টিম হারবেই। আমি কোচ হওয়ার পর 18টা ম্যাচ হেরেছি, আজ যদি হারি আমাকে তাহলে আর কেউ আস্ত রাখবে না। মুজিন বলে বলতে কি চাইছিস। ইয়ংচল বলে সিনিয়র, আপনি আমার লাকি চাম, আমার সেভিয়ার, আপনি এলে মিরাক্কেল ঘটবেই, আমার টিম জিতবেই, আজকে আমরা জিতবই, আসবেন তো, আসবেন তো। মুজিন ফোন কেটে দিয়ে গালাগালি দিয়ে বলে পাগল যত সব। রাস্তায় পিয়ং দেখে মিরে তার মায়ের সাথে যাচ্ছে, সেটা দেখে খুশি হয়। তখনই শিও এসে তাকে বলে আজ সন্ধ্যায় একটা অ্যাড্রেস পাঠাবো, চলে আসবি, চিন্তা করার কিছু নেই, আমরা দুজন একসাথেই খাবার খাবো একা। গিউম বলে তোর ব্যাগটা এত ভারী কেন। মিরে বলে অফিসের সমস্ত জিনিস, ল্যাপটপ এ সমস্ত কিছু আছে। গিউম বলে ঠিক তোর ভারের মতো তাই না। এরপর মিরে লিফটে করে চলে যায়। পুরনো ওনারের মেয়ে গিওলকে ফোন করে বলে মিস্টার মুজিনকে ফোন করেছিলাম, তোলেনি। গিওল বলে সবকিছু তো ভিলা কেনার সময় সলভ হয়ে গিয়েছিল। মেয়েটি বলে কারোর জীবন চলে গেল, এভাবে তো কিছু সলভ হয় না সহজে। গিওল বলে ঠিক আছে, আমরা দেখা করে কথা বলবো। মিরে মলে সব জিনিস সাজিয়ে রাখছিল। পিয়ং এসে তার হাত থেকে জিনিস নিয়ে বলে কি করছো, তোমার হাতে ব্যথা লাগবে তো। মিরে বলে আজ ডক্টর বললো সব করতে পারি। একটি মেয়ে ট্রলি নিয়ে এলে পিয়ং তাকে হঠাৎ টেনে সরিয়ে নিলে মিরের হার্টবিট বেড়ে যায়। পিয়ং বলে আজ তোমায় দেখলাম তোমরা দুজনে মা মেয়ে একসাথে যাচ্ছিলে। সে তো কথা ঘুরিয়ে ঘুরিয়ে ডেটের কথা বলতেই যাবে, তখনই মিরের ফোনে একটা মেসেজ আসে। মিরে বলে আমাকে এক্ষুনি অফিসে ডেকেছে, পরে আমরা কথা বলবো। পিয়ং তো ফুস হয়ে যায়। এদিকে মিরের অবস্থা তো টাইট, সে জোরে জোরে নিঃশ্বাস নেয়, তার হাতে ঘাম দেয়। আসলে শিও তাকে ডেকেছিল। সে তো জেগে জেগেই স্বপ্ন দেখে শিও তার দিকে টাকা ছুঁড়ে বলছে আমার ছেলের থেকে দূরে চলে যাও। স্বপ্ন ভাঙলে সে বলে আজ জানি না কি হবে, আমার কি গদ্দান যাবে। কিন্তু শিও তার তারিফই করে, তার সম্পর্কে ভালো ভালো কথা বলে ও তার ভালো কাজের তারিফ করে। শেষে মিরে যখন চা খাওয়া শুরু করে, শিও বলে শুনেছি পিয়ং নাকি তোমার এরিয়ার ওদিকেই থাকে। তখনই মিরের গলা সটকে যায়। শিও বলে তোমার কি ভালো বন্ধু তোমার জন্য ফ্যাক্টরির প্রবলেমও সলভ করতে গেছিল। মিরে বলে না স্যার, আমি বলেছিলাম। শিও বলে ভালোই, আমার কথা শোনে না কিন্তু তোমার কথা তো শোনে, তাই আমায় একটা জিনিসে হেল্প করবে। মিরে ভয় ভয় বলে কি। শিও বলে আমার ছেলেকে মানাতে পারবে যাতে সে এই অফিসেই কাজ করে। মিরে পুরো ঘাবড়ে বলে আমি। শিও বলে আমি তোমাকে বিশ্বাস করতে পারি তো। গিউম ছাদে এসে দেখে লাগানো গাছগুলো বড় হয়ে গেছে, আর একপাশে একটা খাটে মুজিন ঘুমাচ্ছে। গিউম তার কাছে গিয়ে বসে বলে ভিলার ওনার মাই ফুট, একদিনের লেবার মনে হচ্ছে। আবার একটু থেমে বলে এখনো হ্যান্ডসামই আছে, তবে একটু বুড়ো হয়ে গেছে। মুজিন ঘুম থেকে উঠে দেখে তার মুখের সামনে একটা ছাতাকেও রেখে গিয়েছে। ছাদের জিনিসগুলোর দিকে তাকিয়ে সে বুঝে যায় এটা গিউমের কাজ। মুজিন আবার দেখে ইয়ংচল তাকে কমসে কম 100টা মেসেজ করেছে, লিখেছে প্লিজ সিনিয়র আসবেন তো, প্লিজ সিনিয়র আসবেন তো। হিয়নজে তার মাকে এসে বলে আমি বাবার সিক্রেট বক্সটা দেখে ফেলেছি। গিউমকে মুজিনের অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। হিয়নজে তাকে ব্যাগটা বার করে দিয়ে বলে আমি আমার বাবার মতোই কাউকে এতটা ভালোবাসতে চাই। গিউম বক্সটা খুলতেই দেখে এতে সব মিরে ও হিয়নজের জিনিস আছে। একটা অ্যালবাম যেটাতে মুজিন তার ছেলে মেয়েদের ছোট থেকে বড় হওয়ার মুহূর্তগুলো ফটো লাগিয়ে তার নিচে তার সমস্ত মনের কথা লিখে রেখেছে। সে কতটা তার ফ্যামিলিকে ভালোবাসে। গিউমও ইমোশনাল হয়, তার চোখ দিয়ে জল পড়ে। গিউমের সেই দিনের কথা মনে পড়ে যেদিন মুজিন তাকে বলেছিল আজ আমাদের টিম জিতলে তুমি আমায় বিয়ে করবে। গিউম তাকে বলেছিল আমার বয়েই গেছে,
30 বছরের আগে আমি বিয়েই করব না। তার আগে আমি 10 জনকে ডেট করব, কলেজে যাব, সেলিব্রিটি হয়ে টিভিতে কাজ করব। আবার দৌড়ে পালিয়ে যেতে গিয়ে তাকে বলেছিল, তবে তুমি তো আমার ফার্স্ট বয়ফ্রেন্ডই থাকবে, তো তাই তো তোমাকে আজ জিততেই হবে। মুজিন বেসবল ম্যাচ দেখতে চলে আসে। শিও আর পিয়ং খাবার খায়। শিও বলে স্যুপটা খাও। পিয়ং একটু অবাক হয়। শিও বলে আমি জানতাম তুই ভুলে যাবি, তোর আজ জন্মদিন। পিয়ং বলে নেক্সট ইয়ার আমায় মাংসের স্যুপ খাওয়াবে কিন্তু। কথাটার মাঝে শিও বলে লিফটে ওই মেয়েটা মিরে দেখা হয়েছিল। পিয়ং তো বুঝে যায় তার বাবাকে সে চেনে। পিয়ং বলে তুমি নিশ্চয়ই কিছু বলেছ। শিও বলে না, কিছু বলিনি। পিয়ং তাড়াতাড়ি উঠে চলে যাবে। শিও জোরে চিৎকার করে বলে তেমন কিছুই বলিনি, কেবল বলেছি তোকে যাতে কোম্পানিতে জয়েন করাতে পারে। পিয়ং বলে জানো শিও তার এমপ্লয়কে কোনো কথা বললে সে কি উত্তর দেবে, তাই আমি এইসব কোনো কিছুই পছন্দ করি না। শিও চিন্তা করে ও বলে মিরে তাকে বলেছিল আমায় ক্ষমা করে দেবেন, এটা আমি করতে পারবো না। আমি যতদূর চিনেছি পিয়ংকে, কারুর কথায় প্রভাবিত হওয়ার সে মানুষ নয়, আর আমিও কারুর চিন্তা কারুর উপর চাপিয়ে দিতে পারবো না। পিয়ং যা করবে সেটা সম্পূর্ণ পিয়ংয়ের নিজের ডিসিশন হওয়া উচিত। আমরা ভালো ফ্রেন্ড, এটা আমি করতে পারবো না। শিও পিয়ংকে বলে মিরে এমন মেয়েই নয় যে কারুর কথায় সে প্রভাবিত হবে। এটা ভালো লাগলো যে আমি শিও বলে সবাই আমার কথা মেনে নেয়, কিন্তু মিরে নিজের বক্তব্য আমাকে পরিষ্কার করে জানালো। মিরে একজন রেসপন্সিবল পার্সন। এটা শুনেই পিয়ং বলে আমি আসছি, পরে দেখা করব। মিরেকে সে ফোন করতে করতেই বাইরে দৌড়ে চলে যায়। বেসবল ম্যাচে ড্রাগন টিম হারছিল। মুজিন একটু অন্যমনস্ক ছিল। মুজিন না দেখেই বলে হিয়ন যে বস, এতক্ষণ কোথায় ছিলি, এত দেরি করলি কেন? সে তাকিয়ে দেখে এরপরে গিউম। অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করে এলে? গিউম বলে হিয়ন যে টিকিটটা চুরি করে নিয়ে চলে এসেছি। পিয়ং মিরের নাম চেঁচিয়ে চেঁচিয়ে দৌড়ে দৌড়ে এলে দেখে মিরে তার জন্য কেক নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে বার্থডে উইশ করে ও তাকে কেক কাটতে বলে। পিয়ং উইশ করে তার কেকটা কাটে। ম্যাচ দেখে ইয়ংচলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ তাদের টিম হারছিল। গিউম বলে মিরের বাবা আমায় কিছু টাকা দেবে। মুজিন অবাক হয়ে বলে টাকা? গিউম বলে মিরেকে যে আমায় এবার যেতে দিতে হবে, এবার বাচ্চাদের উঠতে দিতে হবে। তার চোখে জল আসে, গলা ভারী করে বলে টাকা নেই। ভালো কোম্পানিতে কাজ করলেও আমাদের জন্য সব টাকা খরচা করে দেয়। মুজিন বলে তুমি ঠিক আছো? এবার লাস্ট প্লেয়ার খেলতে নামে। গিউম বলে কলেজ মাই ফুড, সেলিব্রিটি মাই ফুড। 50 বছর হতে চললো, 10টা ডেট করা তো হলোই না, তোমায় ছাড়া কারুর সাথে ডেট করতেই পারলাম না। মুজিন লজ্জা পায়। গিউম বলে এই করে জীবনের শেষটা চলে এলো, আর কি হবে? মুজিন বলে লাইফে কি করা যায় আমরা দুজনে খুঁজে দেখব। গিউম বলে তবে আমার লাস্ট জীবনে আমায় জয়েন করবে? মুজিনের মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। গিউম বলে দরকার নেই। এটা বলেই সে উঠে চলে যাবে। মুজিন তাকে উঠে গিয়ে জড়িয়ে ধরে। এদিকে লাস্ট শট মেরে ড্রাগন টিম জিতে যায়। ইয়ংচলও চিৎকার করে করে সে মাঠের মধ্যে চলে আসে। গিউম বলে ছাড়ো ছাড়ো, কি করছো? মুজিন বলে এখানে তোমাকে কিস করতে পারছি না, কিন্তু তোমাকে ছাড়তেও পারছি না, এভাবেই একটু থাকো। গিউমও তাকে ফাইনালি জড়িয়ে ধরে। ফাইনালি তারা এবার একসাথে। এদিকে পিয়ংও তাকে তাদের ডেটের কথা জিজ্ঞাসা করে। মিরে বলে তুমি আমার শিও ছেলে। পিয়ং স্যাড হলে মিরে তারপরে আবার বলে তবুও আমি যে আমার মনকে কন্ট্রোল করতে পারছি না, আমি যে তোমাকে পছন্দ করি এটা আমি অস্বীকার করতে পারছি না। পিয়ং বলে তবে ঠিক আছে, আর অন্য কিছুই ম্যাটার করে না। পিয়ং মিরেকে ফাইনালি কিস করে। মিরে প্রথমে শক হলেও মিরেও তাকে ঘুরে কিস করে। আর এখানেই 8th এপিসোড শেষ হয়ে যায়। এদের 4 জনের সম্পর্ক কি ফাইনালি হ্যাপি এন্ডিং হবে তা জানার জন্য 9th এপিসোডের জন্য স্টে কানেক্টেড।